মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আবেদন, ওনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দিয়ে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হোক। এই লোকটি এতগুলো মানুষের অসুস্থতার কারণ। অনেক বড় ভুল হয়ে যাবে আপনি সইটা করে দিলে আনন্দী, অনেক বড় ভুল। এই কাজটা করবেন না প্লিজ। স্টেট ভার্সেস আদিদেব লাহিড়ির কেসে নিবোলা 92 আক্রান্ত ব্যক্তিদের পরিবারের তরফ থেকে আদিদেব লাহিড়ির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়িয়ে দেওয়া, অজস্র মৃত্যু এবং পঙ্গু হয়ে যাওয়া, এছাড়া আরো নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। আমি আমার সাক্ষীদের আদালতে পেশ করার অনুমতি চাইছি ধর্মাবতার। অনুমতি দেওয়া হলো। আমার প্রথম সাক্ষী শ্রীমতী রেবা দাস। সাক্ষী রেবা দাস হাজির হন। রেবা দেবী, আপনার কি সমস্যা জজ সাহেবকে বলুন। স্যার, আমার ছেলেটা সুস্থ ছেলে ছিল। এই মানুষটার জন্য আমার ছেলেটাকে এমন একটা ভাইরাস ধরলো, জন্মের মতো পঙ্গু হয়ে গেল। স্যার, ডাক্তার বলেছে ও আর কোনো দিনও হাঁটতে পারবে না। স্যার, এই সমস্ত কিছুর জন্য এই ডাক্তার দায়ী, সমস্ত কিছুর জন্য। স্যার, আমার সাক্ষীকে কোনো প্রশ্ন করার নেই। বিবাদী পক্ষের উকিল যদি কিছু প্রশ্ন করার থাকে করতে পারে। আপনার সাক্ষী? না হুজুর, আমার কিছু জিজ্ঞেস করার নেই। তাহলে আমার পরের সাক্ষীকে ডাকার অনুমতি দেওয়া হোক। ডাকুন। ধর্মাবতার, আমার ডাক্তারবাবু বলেছেন এই নিবোলা ভাইরাসের জন্য আমার এই চোখের দৃষ্টি চলে গেছে, আমার চাকরি চলে গেছে। হুজুর, আমার সংসার কি করে চলবে? এই সমস্ত কিছুর জন্য এই লোকটা দায়ী। এই লোকটা, এর যেন কঠিন শাস্তি হয়, এর যেন কঠিন শাস্তি হয়। হুজুর, আমার স্বামী হুজুর এই ভাইরাসের জন্য অন্ধ হয়ে গেছে। এই লোকটা যদি কলকাতায় ভাইরাসটা না আনতো তাহলে এমনটা হতো না হুজুর, এমনটা হতো না। মাই লর্ড, ডক্টর লাহিড়ী কেন ভাইরাসটাকে আনালেন সেই প্রশ্ন ওনাকে করা হোক। উনি ভাইরাস আনিয়ে চারিদিকে মহামারী ছড়িয়ে তারপর তারই অ্যান্টিডোট চড়া দামে বাজারে বিক্রি করে মুনাফা করবেন, সেটাই কি এই ম্যাসাকারের কারণ? না, একদমই না। আমি ব্যবসা করার জন্য ডাক্তারিটা করি না, রোগীরা যাতে রোগ থেকে মুক্ত পায় সেই জন্য আমি এতদিন ধরে প্র্যাকটিস করে আসছি। অবজেকশন মাই লর্ড, আমার লার্নেড পাবলিক প্রসিকিউটর কোনো প্রমাণ ছাড়াই আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে না। তাছাড়া আমার মক্কেল এর আগে বারবার বলেছে যে এই ওষুধটা ব্যবসার জন্য নয়। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য কোনো প্রশ্ন করুন। অবশ্যই মে লর্ড। কোথায় আপনি আনন্দী? আপনি কোথায়? যে মানুষটা মানুষের অসুখ সারানোকে নিজের ধ্যান জ্ঞান করে বেঁচে আছে, তাকে এইভাবে মানুষের অসুখের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযুক্ত বলা হবে, তা আমি সহ্য করতে পারবো না। না না না, আমি আপনাকে এভাবে দেখতে পারবো না স্যার। আমার পরিবারটা তছনছ হয়ে গেছে এই লোকটার জন্য। আমার পরিবারের স্বামীর সন্তান সবাই অসুস্থ এই ভাইরাসে। ধর্মাবতার, সাক্ষীদের বয়ানের সাথে সাথে আমরা অসুস্থ ব্যক্তিদের মেডিকেল রিপোর্টও কোর্টে পেশ করেছি। সেই মেডিকেল রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের সুস্থ হওয়ার চান্স ভীষণ কম, প্রায় নেই বললেই চলে। আর এই সমস্ত ঘটনার জন্য দায়ী এই আদিদেব লাহিড়ী। ওনার গাফিলতিতেই এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মহামারীর আকার ধারণ করেছে ধর্মাবতার।
মেলট, উনি যদি ভাইরাস ছড়ায়, উনি কি করে অসুস্থ হলো একই ভাইরাসে? এই রিপোর্টটা আপনার কাছে আমার জমা দেওয়া আছে। তাছাড়া কোনো মানুষ ইচ্ছে করে এই রোগ নিতে চায়? এই তো কারণটা আমার উকিল বন্ধু নিজেই বলে দিলেন। আমার আবেদন, ওনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দিয়ে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হোক। এইবার তুমি শেষ শালা বাবু, আর তোমার সাথে আনন্দী আর গোটা লাহিড়ী বাড়ি। এই সমস্ত অভিযোগ মিথ্যে মিথ্যে। আমি বারবার বলছি আমি 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 অভিযুক্ত নই, আমি এই সমস্ত কিছু করিনি, এই সমস্ত ভুল কথা। প্রমাণ 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 কোথায় ডক্টর লাহিড়ী? প্রমাণ ছাড়া আদালতে কারোর কথাই যে শোনা হয় না। তিতির ম্যাডাম তো এখনো এলেন না। উনি যে বললেন ওনার কাছে প্রমাণ আছে, উনি স্যারকে নির্দোষ প্রমাণ করবেন। আদৌ উনি স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? হুজুর, এইসব আদিদেব লাহিড়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাই ওদের টিমের আরেকজন ডক্টর অপূর্ব, যিনি ভাইরোলজিস্ট, ওনাকে আমি উইটনেস হিসাবে বক্সে ডাকতে চাই। ইয়েস, প্রসিড। মানবতার আমার দৃঢ় বিশ্বাস এই চুরির ঘটনা সম্পূর্ণ বানানো। এই আদিদেব লাহিড়ীকে গার্ড করার জন্য ওনার টিম মেম্বাররা মিথ্যা সাক্ষ্য দিলেন। এই পুরো ঘটনাটার পিছনে শুধুমাত্র একজন মানুষেরই হাত, আর সেটা হলো এই আদিদেব লাহিড়ী। এই সবটা উনি বানিয়ে বলছেন। উনিই চোর, উনি ভাইরাস চুরি করেছেন। তারপরে নিজে সিসিটিভি খারাপ করিয়ে দিয়েছেন। এই সমস্তটা মিলট উনার কীর্তি। না, আপনি ভুল বলছেন। আমার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যে, আপনি ভুল বলছেন। অবজেকশন মিলট, এই অভিযোগের কোনো প্রমাণ না থাকলে এইভাবে কোনো অভিযোগ করা যায় না। পর আমরা যা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি সেটা আমাদের সত্যির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাই লর্ড, বাকিটা আশা করি পুলিশ তার ইনভেস্টিগেশনেই প্রমাণ করিয়ে দেবে। তাই এই ডক্টর আদিদেব লাহিড়ীকে কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন জানাচ্ছি আমি। সেটা পরের কথা, প্রমাণ না পাওয়া অবধি ওনাকে দোষী সাব্যস্ত করা যায় না। ধর্মাবতার, এই ধরনের মানুষকে কঠিন থেকে কঠিনতম শাস্তি না দিলে আইনের প্রতি মানুষের যে বিশ্বাস থাকবে না। ধর্মাবতার, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।